আসসালামু আলাইকুম। আমি এসেছি ৫ নং গয়াবাড়ি ইউনিয়নের ডিমলা উপজেলা ৫ নং গয়াবাড়ি ইউনিয়নের মনোরা আপার বাসা। তো এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি এটা হলো মনোরা আপার ঘর, একটাই মাত্র মনোরা আপার এখানে ঘর, যেটাতে ওনারা বসবাস করে। ওনার কিন্তু আর কিছুই নেই রান্না করার মতো। রান্না করেন কোথায় আপনি? ভিতরে? আচ্ছা, আমি ভিতরে যাব একটু পরে। তার আগে আপনি বলেন যে আপনার এই মেয়ে তো জন্ম থেকেই কথা বলতে পারে না। আচ্ছা, আমরা ওকে সবাই চিনি, ওকে আসলে ও অনেক ভালো, ও জন্ম থেকেই কথা বলতে পারে না। এখন আপনারা কি করতেছেন? এখন এই যে ভাটায় কাজ করি। সবাই মিলে ভাটায় কাজ করেন? সবাই মিলে। বাচ্চাটাও কাজ করে? হ্যাঁ। ও ভাটায় কি করে? ইট বানায়। তুমি ইট ভাঙাইতে পারো? তুমি কথা বলতে পারো না? বলো তো, তোমার নাম বলো তো, বলো। কইতেই পারে না। ওই আগে মনে হয় কেমন করতো একটা। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি এখানে মনোরা আপার মেয়ে। তোমার নাম, ওর নাম কি জানো? নূরজাহান। ওর নাম নূরজাহান। ওর বয়স আনুমানিক আমার যতটুকু সম্ভব কতটুকু হতে পারে? 14-15 বছর বয়স হবে, কারণ আমি ওকে ছোট থেকেই চিনি। ওর বাসায় ওরা সবাই কি করে, ইট ভাটায় কাজ করে ওরা ওদের জীবন পরিচালনা করে। এবং এই 14 বছরের মেয়েটি, যে কিনা বাক প্রতিবন্ধী, সে বাক প্রতিবন্ধী অবস্থায় ইট ভাটায় গিয়ে ইট ভাঙায় এবং সেই ভাঙা দিয়ে কাজ করে। আপনার কয়টা ছেলে মেয়ে? 4টা ছেলে, 1টা মেয়ে। সবাই ছোট তো? আচ্ছা, 4 ছেলে 1 মেয়ে, একটা ছেলে বড়। তবে এনাদের পারিবারিক অবস্থা খুবই খারাপ আমরা দেখতে পাচ্ছি। ওনার একটাই মাত্র ঘর আছে। আমি এখন এই মুহূর্তে আপনার একটু ঘরে ঢুকতে চাচ্ছি, ঢুকবো কি? আচ্ছা, সরেন তাহলে দেখি। এখানে আমরা ঘরে যেটা দেখতে পাচ্ছি, এখানে ঘরেই উনি রান্না করে। এই যে ওনার চুলা, কিছু এখানে কাপড় টাঙানো আছে। আর এই হলো ওনার বিছানা। এটা ওনার বিছানায় একটা ট্রাং আছে, বড় ট্রাং, যেখানে হয়তো বা কাপড় চোপড় বা আদার্স জিনিসগুলো রাখে। একটা ঘরের মাঝেই ওনারা থাকে আর কি, সবাই মিলে। আচ্ছা আন্টি, আপনি আরেকটা কথা বলেন আমাকে, যে এই পাশের বাসাটা তো, এটা তো অন্যের বাসা, তাই না? আচ্ছা। এখন আপনি আমাকে এটা বলেন যে আপনারা এই ঘরেই কি আপনার স্বামী সহ, যে সবাই আপনারা স্বামী সহ, আপনি ছেলে হলো 4টা, মেয়ে 1টা, 5 জন, স্বামী স্ত্রী 7 জন, 7 জনের পরিবার আপনারা সবাই কি ইট ভাটায় কাজ করেন? আচ্ছা, আপনি কি এই মুহূর্তে কি মনে করতেছেন যে আপনার এই মুহূর্তে কি প্রয়োজন মনে করতেছেন, যে আপনার বাচ্চার জন্য বা আপনাদের জন্য কি হলে আপনাদের ভালো লাগবে বা ভালো মনে করবেন আপনারা? যে কোনো একটা ব্যবস্থা আমার মেয়ের জন্য করে দেবে। আপনার মেয়ের জন্য একটা ব্যবস্থা, যেন সে কি কাজ করতে না হয় এরকম। আচ্ছা, সে কি প্রতিবন্ধী ভাতা পায়? না, পায় না এখনো প্রতিবন্ধী ভাতা পায় না। আচ্ছা, ঠিক আছে, আমরা দেখবো আপনার মেয়ের জন্য আমরা কতটুকু কি করতে পারি। আর আমি আপনার এই বিষয়টা তুলে ধরতে চাই, দেখি কেউ আপনাদের যদি সহযোগিতা করে আমি আপনাদের জানাবো। আর আপনাদের তো টয়লেট বা টিউবওয়েল নাই না? না, কিছু নেই। টয়লেট বা টিউবওয়েল কিছুই নাই। অন্যের টিউবওয়েল বা টয়লেটে যায়। আপনারা দেখেন, এটাই হলো ওনার বাড়ির অ্যারাউন্ড, বা অর্থাৎ বাড়ির যে আর কি চারপাশটা এটাই। তো ওনার টয়লেট বা টিউবওয়েল কিছুই নেই, অন্যেরটাতে যান। আচ্ছা, এতে তো সমস্যা হয় মনে করেন, যেহেতু আপনারা অন্যের টিউবওয়েলে যান, টয়লেটে যান, মেয়ে তো বড় হয়ে গেছে মোটামুটি, মানুষ তো খারাপ ভাবে নেয় বিষয়গুলো। আচ্ছা, দেখি আমি যদি আপনাদের জন্য আমরা যদি কিছু করতে পারি, সম্মিলিতভাবে করার চেষ্টা করব। আর আপনারা দোয়া করবেন। হ্যাঁ, ঠিক আছে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।